বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিজিটাল হাজিরা ডিভাইস কিভাবে অ্যাড করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এটার আসলে বিস্তারিত তথ্যটা আজকে আমি প্রকাশ করতেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন, যখনই আপনি ডিজিটাল হাজিরা ডিভাইস আপনারা কিনবেন এবং ডিভাইসটি পরিচালনার জন্য যে সার্ভারটি ইউজ করা হয় সেটা হচ্ছে এই এপিআই সার্ভারটি। তো আমরা এই এপিআই সার্ভার ব্যবহারের জন্য প্রতি মাসে আপনাদের কাছ থেকে আমরা 100 টাকা করে আপনাদের এই ডিজিটাল হাজিরা সিস্টেমটি আমরা অ্যাড করে দেব এবং আপনারা ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারে আমাদের যে ওয়েব বাজার বিডির যে সফটওয়্যার আছে, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার, যে সফটওয়্যার ইউজ করেন না কেন, যে ডিজিটাল হাজিরা যদি ডিভাইসের মাধ্যমে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে এপিআই যে আমাদের সার্ভার আছে এই সার্ভার ইউজ করলে আপনার প্রতি মাসে 100 টাকা করে খরচ হবে একটা প্রতিষ্ঠান থেকে। তাহলে আপনি যদি 1 বছর একটা প্রতিষ্ঠানে আমাদের এই সফটওয়্যারের ডিভাইসটি চালান সেক্ষেত্রে আপনার 1200 টাকা খরচ হবে এবং এই 1200 টাকার বেশি আর খরচ হবে না। এটা ক্লায়েন্টদের আমরা সুবিধার্থে আমরা প্রতিনিয়ত সফটওয়্যারগুলো আজ যে আপডেট করি সেই আপডেট যে খরচটা বা আমরা এটা পরিচালনা করতে যে খরচটা সেটাই আমরা কিন্তু নেই। এখন এটাকে কিভাবে কাজ করবে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনের সময় অবশ্যই এইখানে আপনার ইনস্টিটিউট নামটা দেবেন। মনে করেন আপনার ইনস্টিটিউটের নাম এই যে মর্জিনা মাদ্রাসা, মনে করেন মর্জিনা মাদ্রাসা। তো মর্জিনা মাদ্রাসা ইংলিশে লিখবেন মর্জিনা মাদ্রাসা। মর্জিনা মাদ্রাসার যে একটা আমাদের কাস্টমার কোড আছে, হ্যাঁ, আমরা কি করে বুঝবো যে আসলে আমাদের এই ক্লায়েন্ট? সবাই তো এটা রেজিস্ট্রেশন করতে পারে। তো আপনারা কি করবেন, আমাদেরকে বলবেন যে আপনাদের কাস্টমার কোডটি কত। তো এই কাস্টমার কোডটি এখানে দিয়ে দেবেন, দিয়ে হাইপেন দিয়ে এখানে লিখবেন। ফোন নাম্বারটি আমার সাথে যখন আপনি যোগাযোগ করছিলেন বা আমাদের সফটওয়্যার যখন কিনছিলেন হোয়াটসঅ্যাপসে, অবশ্যই যে নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপস দিয়ে আমাদেরকে ক্রয় করছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে ইমেল অ্যাড্রেস যেটি আপনি সফটওয়্যার কেনার সময় যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে দেবেন। পাসওয়ার্ড আপনার মন মতো আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে সাইন আপে রেজিস্ট্রেশন করলে আপনি দেখবেন, আমি যদি এখন দেখাই, এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমরা সাইন আপ করলাম। তাহলে এটি কিন্তু সাইন আপ হয়ে গেল। তো লগ ইন করার সময় এটা পেন্ডিং দেখাবে, লগ ইন করার সময় এটা পেন্ডিং দেখাবে। তো পেন্ডিং যখন দেখাবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা যখনই দেখব যে আপনার কোডের সাথে মিলে গেছে তখন আমরা এটা 24 আওয়ার্সের মধ্যে এটা রেজিস্ট্রেশনটি সাকসেসফুল করে দেব, আমরা এটা অ্যাপ্রুভ করে দেব। তো নিশ্চয়ই আপনারা এই রেজিস্ট্রেশন সংক্রান্ত আপনারা বুঝে গেছেন। আপনার প্রতিষ্ঠান কোড যখন আপনার থাকবে তখনই আমরা বুঝবো যে এটা আমাদের কাস্টমার, এবং মোবাইল নাম্বার ইমেল নাম্বার যখন মিলে যাবে। তো আপনারা এই জিনিসটা রেজিস্ট্রেশন করার সময় যাদের কাস্টমার কোড মনে নাই, হ্যাঁ, অবশ্যই কাস্টমার কোড ভাউচার যখন আমরা দিছিলাম, আপনি যখন সফটওয়্যার নিয়েছেন তখন একটা আমরা ভাউচার আপনাদেরকে দিয়ে দিছি, হ্যাঁ, রিসিপ্ট আপনাদেরকে দিয়েছি টাকা দেওয়ার, সেই রিসিপ্টেই আপনার কাস্টমার কোড আছে। তো কাস্টমার কোডটি সেটা আপনারা এখানে দিয়ে তারপর ইনস্টিটিউট নেমটা লিখবেন। কাস্টমার কোড এখানে মনে করেন ৭০ দিয়ে এইখানে দেখুন কাস্টমার কোড ৭২ দি হোলি কোরআন ইসলামিক স্কুল, এইভাবে লিখবেন। দিয়ে আপনি যে
নাম্বার দিয়ে সফটওয়্যার নিয়েছিলেন সেই নাম্বারটা দেবেন, যে ইমেল যে সফটওয়্যার নেওয়ার সময় দিয়েছিলেন সেটা দেবেন, এবং পাসওয়ার্ডটা আপনার মনের মতো আপনি পাসওয়ার্ড দেবেন, গোপন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। এরপর 24 ঘন্টার মধ্যে আমরা এতে অ্যাপ্রুভ করে দেব। আপনার কোড দেখে সব কিছু চেক করে আমরা এটা অ্যাপ্রুভ করে দেব। তো অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝে গেছেন কিভাবে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করার পর এটি আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে লগ ইন করবেন। তো আমরা লগ ইন করবো। এখানে একজন ক্লায়েন্টের আমরা ইমেল অ্যাড্রেস দেব এবং পাসওয়ার্ড দেব, দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করলে এরকম ড্যাশবোর্ড আপনারা পাবেন। তো এই ড্যাশবোর্ডটার অনেকগুলো ফিচার আছে, আমরা আরও নতুন নতুন ফিচার অ্যাড করব এখানে। এখানে অ্যাড ব্যালেন্স, এইখানে দেখুন অ্যাড ব্যালেন্স, এই যে অ্যাড ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে আপনার যদি আপনি এসএমএসের জন্য রেজিস্ট্রেশন করেন, তো এসএমএসের জন্য রেজিস্ট্রেশন করলে আপনার যদি ডিভাইস ব্যবহার না করেন তাহলে এসএমএস আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনার প্রতিষ্ঠানে যিনি প্রধান তার একটা এনআইডি কার্ড এবং রেজিস্ট্রেশন প্রসেসটা একই। রেজিস্ট্রেশন একবার করলে হয়ে যাবে, ডিভাইস এবং এসএমএসের জন্য রেজিস্ট্রেশন একবার করলেই হয়ে যাবে। তো দেখুন ডিভাইসের জন্য রেজিস্ট্রেশন করলাম, হয়ে গেল। এসএমএসও করতে পারবো এখন। তো এসএমএস এখন যাবে না, টাকা রিচার্জ করলেও যাবে না, কারণ এসএমএসের জন্য আপনাকে রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা দিতে হবে। এটি আপনার ফেরতযোগ্য নয়। এটি আমাদের কাজ করার জন্য আপনাদের যে আমরা সিস্টেমটা দিয়েছি সিস্টেমের জন্য 1500 টাকা দিতে হবে। এটা আমরা শর্ত সাপেক্ষে বলে দিছি আগে, সফটওয়্যার নেওয়ার আগে। তো তারপর ভিডিওতে বলে দিলাম, অনেকে এটা নিয়ে কথা বলে, তাই আমরা বলতেছি 1500 টাকা দেবেন নন মাস্কিংয়ের জন্য। এসএমএস পাঠাতে পারবেন এবং এনআইডি কার্ড একটা দেবেন। আমরা 2 কার্য দিবসের মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করে দেব। তখন এখান থেকে রিসার্চ করলে আপনি এসএমএস পাঠাতে পারবে এবং কতটা এসএমএস গেল, এসএমএস কাকে পাঠাইলেন সব কিছু এখানে দেখতে পারবেন। তো যাই হোক, আজকে যেহেতু এসএমএস নিয়ে কথা নাই তারপরও আপনাদেরকে বললাম। এখান থেকে দেখুন এপিআই, এই যে এপিআইটা আছে এই এপিআইটা কপি করবেন। কপি করে আপনি আপনার যে সফটওয়্যারের প্যানেলে যে এপিআই আছে সেখানে দেবেন এবং এই অথরাইজ কিটাও দেবেন, দিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন, তাহলে এসএমএস যাবে। হ্যাঁ, তাহলে আপনি এসএমএস পাঠাতে পারবেন। তো এটা কোথায় পাবেন, এই কিটে কোথায় বসাবেন আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের একটা সন্দেহ দূর হয়ে যাবে। এখানে ডেমো, অ্যাডমিন ডেমো, তো আমরা লগ ইন করলাম। এই দেখুন এখানে এপিআই যে একটা ড্যাশবোর্ড আছে, আপনি সফটওয়্যার নেওয়ার পর এপিআই ড্যাশবোর্ড দেখবেন এখানে। এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে কাজটি করবেন, এই যে এপিআই কিটা এটা কপি করে এখানে বসিয়ে দেবেন, এটা বসিয়ে দেবেন। তারপর এই যে অথরাইজ কিটা আছে এটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে এখানে দেখবেন সামনে কোনো স্পেস বসে কিনা, স্পেস জন্য বসে না। এখানে দেওয়ার পর কানেক্ট করলে দেখবেন এটা যখনই আপনি কানেক্ট করবেন তখন এখানে, এখন যদি আমি এটা কানেক্ট করে দিলাম, তো এখানে চলে আসবে আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে, আপনি কত টাকা রিচার্জ করছেন সেটা চলে আসবে। যেহেতু এটা ডেমো সেজন্য আমি আপনাদের এখানে চলে আসছে নাই, এখানে এগুলো পরিবর্তন হবে না। যাই হোক, অবশ্যই এখানে আপনি দেওয়ার পর কানেক্ট করে দেবেন, তাহলে এটিতে আপনি এসএমএস পাঠাতে পারবেন। তখন এসএমএস পাঠাতে পারবেন এবং এসএমএসের জন্য এখানে দেখুন এসএমএস অন অফ করার একটা অপশন এখানে পাবেন, তখন এসএমএস আপনি পাঠাতে পারবেন। যাই হোক, ডিভাইসের ক্ষেত্রে ডিভাইস এখন রেজিস্ট্রেশন করবেন কিভাবে, এইখানে যাবেন ডিভাইস রেজিস্ট্রেশনে। ডিভাইস রেজিস্ট্রেশনে এখানে আসার পর আপনার প্রতিষ্ঠানের নামটি আপনি লিখবেন। তো এই প্রতিষ্ঠানের নাম যেটা দেওয়া আছে
সেটা আমি এখানে দিলাম মর্জিনা মাদ্রাসা, আমি সংক্ষেপে দিলাম। এখানে আপনার ইনস্টিটিউট নেমটা দিয়ে দেবেন। তারপরে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডোমেইন নামটা দেবেন। তো ডোমেইন নামটা মনে করেন আমি এখানে দিলাম মর্জিনা.com। এরপর এখানে দেখুন আপনার ডিভাইস কোনটি, অ্যাটেন্ডেন্স ডিভাইস, এগুলোর মধ্যে আপনাকে দিতে হবে মডেলগুলোর মধ্যে। তো আপনি সবচেয়ে ভালো মডেল হচ্ছে এটা, আমরা এটাই সাপোর্ট করি, এগুলো না। তারপরে এগুলো যদি আপনার কেনা আগে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। যদি নতুন কেনেন তাহলে আপনি অবশ্যই এই জেটকের টেকোর যে K60 এই মডেলটি কিনবেন। তো এটা দেওয়ার পর এখানে আপনার টোটাল ইউজার সর্বোচ্চ আপনি 3000 পর্যন্ত দিতে পারবেন। এখানে কোনো বাধা ধরা নাই, আপনি টোটাল ইউজার 3000-এ দেবেন। ভবিষ্যতে স্টুডেন্ট বাড়তে পারে আপনাদের, তো আপনার প্রতিষ্ঠানে 3000 ইউজার এখানে দিয়ে দেবেন। ভ্যালিড আপনি অবশ্যই 1 ইয়ার দেবেন। এখানে আমরা এমনি টেস্ট করার জন্য 1 মান্থ 3 মান্থ দিছি, কিন্তু আপনি যদি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সফটওয়্যার নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি 1 বছর এখানে সিলেক্ট করবেন। এখানে দেখুন 1200 টাকা চলে আসছে, এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এইখানে যখনই আপনি দেবেন এটা ক্লিক করবেন, তখনই ডিভাইসটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং রেজিস্ট্রেশনের জন্য দেখুন এখানে অ্যাক্টিভ ডেট, এক্সপায়ার ডেট, স্ট্যাটাস পেন্ডিং আছে। এটা কিন্তু উপর নিচ করতে হবে, তাহলে আপনি এটা দেখতে পারবেন। এটা যে আপনি দেখবেন, অনেকে আবার রেজিস্ট্রেশন করার পর খুঁজে পায় না এটা। তো আমি এই জন্যই ভিডিওটি ভালো করে করতেছি। এইভাবে নিচে স্ক্রল করলে আপনি নিচে এটা দেখতে পারবেন। তো দেখুন এখান থেকে রিনিউ করতে পারবেন পরের বছরে। আপনি এটাতে রিনিউ কখন করবেন, যখন 1 বছর শেষ হয়ে যাবে, 365 দিন এখানে এক্সট্রা ডে আছে। তো 375 দিন চলে যাওয়ার পর আপনি এখান থেকে রিনিউ করবেন। তো রিনিউ করা খুব সহজ, এখানে ক্লিক করলেই রিনিউ অপশন চলে যাবে পেমেন্ট অপশনে। যাই হোক, এখন তো রিনিউ করার দরকার নেই, এখন আপনাকে এই জায়গায় যেতে হবে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম দেখুন এখানে পেন্ডিং আছে, এখানে আপনি যাবেন। যাওয়ার পরে এইখানে ভিউ অ্যান্ড পে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। এই যে 1200 টাকা যে পেমেন্ট করবেন, সেটা অপশনটা হচ্ছে বিকাশ পেমেন্ট আছে সরাসরি, এবং আমার পেতে আপনি সরাসরি পেমেন্ট করতে পারবেন। আমার পেতে পেমেন্ট করলে আপনি দেখেন বিকাশ, রকেট, কার্ড, ভিসা, নগদ, রকেট, উপায়, আরও অনেক সিস্টেমে আপনি এই টাকাটা আমাদের পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে সরাসরি এই বিকাশটা দেখাচ্ছি। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এখানে চলে আসবে। আপনার দেখুন আমাদের প্রতিষ্ঠানের লগো চলে আসছে। এখন এই 1200 টাকা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই টাকাটা অবশ্যই পেমেন্ট করা সম্পর্কে আপনারা জানেন। এখানে যখন আপনার বিকাশ অ্যাকাউন্টে দেবেন তখন দিয়ে কনফার্ম করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর আপনার পিনকোড দিয়ে দেবেন, তাহলে টাকাটা পরিশোধ হয়ে যাবে। এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমি পরিশোধ করব না, আপনাদের দেখানোর জন্য আমি এটা কাজটা করলাম। তো পরবর্তীতে এই ভিডিও দেখে আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। তো এখান থেকে আপনারা সুন্দর করে এই পে করলেই আপনার রেজিস্ট্রেশনটি সাকসেস হয়ে যাবে। পরবর্তীতে কিভাবে ডিভাইসটি অ্যাক্টিভ করে সেটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি এনিডেক্সের মাধ্যমে আপনার কম্পিউটারে এইরকম একটা এনিডেক্স সফটওয়্যার, আপনারা অবশ্যই এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে ইনস্টল থাকা লাগবে। তো যখনই আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটা থাকবে, তখন আমি আমার এই জায়গা থেকে, আমি যেখানে বসে আছি লালমনিরহাট জেলা, এখান থেকে বসে আপনার কম্পিউটার যদি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে, আমি সেখানে এটা লগ ইন করে এখান থেকে আমি যখন লগ ইন করব, লগ ইন করলে আপনার ওখানে যে আমি কম্পিউটারে সেট আপ দেবো। তো এই কাজটি করবেন, এবং বাকি যে কাজগুলো আমি ইনস্ট্রাকশন দিলে আপনার খুব সহজেই আপনার সফটওয়্যারটি আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।